অপরাধে জড়িত হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটি আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় বলা হয়েছে আইনটাই বেআইনি। সেই আইনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে, তারা মানবাধিক অপরাধ করেছে। আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে, আমিও মুক্তি পেয়েছি, ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে। এটাই আল্লাহর বিচার, ন্যায় বিচার আল্লাহ করেন। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম, আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই। কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি যে মুক্তি পেয়ে গেলাম, এটা কি আমার এক্সটেনশন লাইফ না, বর্ধিত জীবন না? আমি তো শহীদ হয়ে যেতাম, আমাকে ফাঁসি ঝুলে আপনার সাথে দেখা হতো না। তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, এটা আমার বর্ধিত লাইফ। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, আমি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলন করি, জনগণের জন্য কাজ করি, এরকম পরিসরেই কাজ করেছি। আমি আমার বর্ধিত জীবনটা আল্লাহর দিনের জন্য অক্ষয় করতে চাই। আমি আল্লাহর দিনেই যাবো। আমি সবাইকে অনুরোধ করবো, এই দিন ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মানুষকে মরতে